শরীরের মধ্যে পরিশ্রম না করলে শরীরের মধ্যে ফ্যাট জমা শুরু হয়। বিশেষ করে পেট, থাই এবং হিপ, এই 3 জায়গায় ফ্যাটের সমস্যা সব থেকে বেশি পরিমাণে প্রভাবিত করে থাকে। এবং থাই এবং হিপের সমস্যা পুরুষদের তুলনায় মহিলাদের সব থেকে বেশি দেখা যায়। এবং এই সমস্যা হলে তাদের হাঁটা, চলা, ওঠা, বসা, সমস্ত কাজকর্ম করা খুবই কষ্টকর হয়ে ওঠে। সেই সঙ্গে কোমরে ব্যথা, পাচনতন্ত্রের সমস্যা, সাইটিকার মতো গভীর ব্যথা, ভেরিকোজ ভেন, সেই সঙ্গে জননেন্দ্রিয় সমস্যা, অর্শভগন্দর, এরকম নানান সমস্যা, সেই সঙ্গে তাদের মাসিক ধর্মের সমস্যাও বিশেষভাবে দেখা দিতে শুরু করে। তো আজকে আমাদেরকে একটি মাত্র আসনের কথা বলবো, যে আসনটি নিয়মিত স্টেপ বাই স্টেপ অভ্যাস করতে পারলে তাদের এই সকল সমস্যা দূর হয়ে যাবে। শরীরের অর্থাৎ থাই এবং হিপে যে চর্বি সেটিকে খুব সহজে গলাতে সাহায্য করবে, সেই সঙ্গে কোমরের নিচের অংশের সকল সমস্যাকে সমাধান করতে সাহায্য করবে। তো সেই আসনটির নাম হলো হনুমান আসন বা অঞ্জনী আসন। এই আসনটি কীভাবে করতে হয় আপনাদের স্টেপ বাই স্টেপ অভ্যাস করে দেখে দেবো। এটি অভ্যাস করা বেশ কঠিন, খুব সহজ নয়। তাই আপনারা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ যদি অভ্যাস করতে পারেন তাহলে সম্পূর্ণভাবে আমরা হনুমান আসনে পৌঁছাতে পারবেন এবং শরীরের নিচের অংশকে সুস্থ রাখতে পারবেন। তাহলে এটি কীভাবে করতে হয়? এটি অভ্যাস করতে হলে প্রথমেই এইভাবে 2 পায়ের মধ্যে কিছুটা গ্যাপ রেখে দাঁড়াতে হবে। তারপর প্রথমে যেটি অভ্যাস করতে হবে সেটি হলো বীরভদ্রাসন। এটি আমাকে প্রথম অভ্যাস করে স্টার্ট করতে হবে, অর্থাৎ আমাকে ফ্লেক্সিবিলিটি তৈরি করতে হবে। এটি অভ্যাস করলে প্রথমে এইভাবে করতে হবে বীরভদ্রাসন। এইভাবে ডান পায়ের হাঁটুকে ভাঁজিয়ে এইভাবে টানভাবে রাখতে হবে। আমাদের এই যে হিপ জয়েন্টের যে জায়গা, সেই জায়গাকে টানভাবে রাখতে হবে, যার ফলে আমাদের সেখানকার ফ্লেক্সিবিলিটি আরও বেশি বৃদ্ধি পাবে, ব্লাড সার্কুলেশন আরও বেশি বৃদ্ধি পাবে। এবং 2 হাত এইভাবে সামনে এইভাবে নমস্কার আকারে রাখতে পারেন, বা হাত তুলে এইভাবে মাথার উপরে নমস্কার আকারে রাখতে পারেন। তো এটি কিছুক্ষণ অভ্যাস করার পর 2 হাত এইভাবে পায়ের 2 পাশে রেখে এইভাবে আপনাকে দোলাতে হবে। এভাবে দুলিয়ে আমাদেরকে যে হিপ জয়েন্টের মধ্যে ফ্লেক্সিবিলিটি আরও বেশি বৃদ্ধি করতে হবে। তারপর কিছুক্ষণ এটি অভ্যাস হয়ে গেলে তারপর ধীরে ধীরে ডান পাকে এবার সামনের দিকে বাড়িয়ে দিতে হবে এবং বাঁ পাকে এক জায়গায় রেখে টানভাবে পেছন দিকে রাখতে হবে এবং এইভাবে ধীরে ধীরে অভ্যাস করতে হবে। এবং 2 হাত এইভাবে বুকের ঠিক মাঝখানে নমস্কার আকারে রেখে অভ্যাস করতে পারেন, বা 2 হাতকে কান বরাবর তুলে এইভাবে মাথার উপরে রাখতে পারেন। টানভাবে রাখার চেষ্টা করতে হবে। এবার 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, সময় বাড়িয়ে 30 সেকেন্ড পর্যন্ত রাখার চেষ্টা করতে হবে। 2 থেকে 3 বার অভ্যাস করতে হবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে নিয়ে। তারপর এটি হয়ে গেলে আবার 2 হাতের উপর ভর দিয়ে এইভাবে বীরভদ্রাসনে ফিরে আসতে হবে। তারপর আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। তুমি আর একবার বাঁ পাকে সামনে রেখে অভ্যাস করতে হবে। একইভাবে এইভাবে বীরভদ্রাসনে আসতে হবে। হাতকে এইভাবে কান বরাবর উপরে তুলেও অভ্যাস করা যেতে পারে, বা বুকের মাঝখানে রেখে অভ্যাস করা যেতে পারে। তারপর 2 হাত পায়ের 2 পাশে রেখে এইভাবে একটু হিলাতে হবে, যার ফলে আমাদের হিপের যে হিপ জয়েন্ট সেটিকে আরও বেশি ফ্লেক্সিবিলিটি করবে এবং শরীরের অর্থাৎ থাই এবং হিপের যে চর্বিগুলিকে কমাতে সাহায্য করবে। এরকম কিছুক্ষণ অভ্যাস করার পর ধীরে ধীরে বাঁ পাকে সামনের দিকে বাড়িয়ে দিতে হবে টানভাবে। যদি একবার এইভাবে বসতে না পারেন তো যতটা আমরা আসবে এরকম অবস্থায় এলেও আপনি এটি অভ্যাস করবেন 2 হাতের উপর ভর দিয়ে বা 2 হাতের সাহায্য নিয়ে। তারপর এইভাবে কিছুক্ষণ এইভাবে হেলাবেন। তো ধীরে ধীরে যখন আপনার ফ্লেক্সিবিলিটি আরও বেশি বৃদ্ধি পাবে তখন ধীরে ধীরে এটিও অভ্যাস করে ফেলবেন। এবং দৃষ্টি রাখবেন সামনের দিকে। একটু 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত রাখার চেষ্টা করবেন। তারপর আবার ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসবেন। তারপর সেখান থেকে এই আসনটি অভ্যাস করার পর অবশ্যই শবাসনে বিশ্রাম নেবেন এবং এই আসনগুলি অভ্যাস করার আগে অবশ্যই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা শুষ্ক ব্যায়ামগুলি অভ্যাস করে নেবেন।
এই আসনটি যদি আমরা স্টেপ বাই স্টেপ যদি নিয়মিত অভ্যাস করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের থাই এবং হিপে যে চর্বি সেই চর্বিকে খুব সহজে কমাতে পারবেন। সেই সঙ্গে কোমরে ব্যথা, পায়ের যে কোনো গভীর ব্যথা, সাইটিকার ব্যথা, পায়ের মধ্যে খিঁচকা ধরার মতো গভীর যে সমস্যা সে সমস্যার সমাধান করতে পারবেন এবং আমাদের জননেন্দ্র সম্পর্কিত নানান সমস্যার সমাধান ঘটাতে পারবেন এবং মাসিক ধর্মকে আরও বেশি ঠিকঠাকভাবে রাখতে পারবেন। তাহলে এই হনুমাসনটি যদি নিয়মিত অভ্যাস করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের কোমরের নিচের অংশকে খুব বেশি সুস্থ রাখতে পারবেন এবং শরীরকে সুস্থ রাখতে পারবেন। তাহলে আজকের মতো এটুকুই, ফিরে আসি পরের কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।